প্লিজ প্লিজ। মা, তুমি ওর কথা শোনো না। ওর মনের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। ওর লক্ষ্য শুধু এমা আন্টি না, আজও ওনাকে মেরেছে, কাল হয়তো আমায় মারবে, হয়তো তোমার। শোনো, ওকে নিয়ে যাও, পুলিশের হাতে দিয়ে দাও। ম্যাডাম, আমি সাক্ষী দিতে পারি, আমি এই খুন করিনি। আমাকে পুলিশে ধরিয়ে দেবেন না। আমার মা বাবার কি হবে ম্যাডাম? নিয়ে যাও। ম্যাডাম প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। মা, আমার ভয় লাগছে। ডেইজি, ভয় পাওয়ার কিছু নেই। ম্যারি, এটা তোমার দোষ। তোমার এখানে আসাই উচিত হয়নি। মা, দাদা এখনো আসছে না কেন? ফ্লাইট কখন ল্যান্ড করে গেছে? এই দেখো, আমি এসে গেছি। দাদা, দাদা ভয় পাইয়ে দিয়েছিলে। ভুল হয়ে গেছে, রাগ করিস না, ক্ষমা করে দে। দুষ্টু কথাকার। তোমার আদরের বোন তোমার জন্য পার্টিও রেখেছে। ও, তাহলে আজ রাত্রে পার্টিতে খুব এনজয় করব। নে এবার চল। শুরু করো। ভাই, তোর ছোট বোন এখনো এলো না কেন রে? আরে, এই পার্টিটা তো ওই রেখেছে। স্টাইলিশ মানুষেরা সব সময় দেরি করেই আসে। দেখিস, ওকে দেখেই তোদের সবার মাথা ঘুরে যাবে। তুই এখনো একই আছিস। তোর বোনের সামনে এমনিতেও কেউ তোকে পাত্তা দেবে না। Cheers! Cheers! এই নিন স্যার, এটা আপনার অর্ডার। 5 বছরের মধ্যে সবাই দেখছি কত হট হয়ে গেছে ভাই। এই, মনে হয় আগে কোথাও দেখেছি। দেখে মনে হচ্ছে তোর পরিবার ওকে খুব সাহায্য করেছে। দেখ একবার। স্যার, এটা রইল আপনার ওয়াইন। এনজয় ইওর পার্টি। দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? আপনার অন্য কিছু দরকার হলে আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে এসো, বলছি কিসের প্রয়োজন। ছেড়ে দাও, ছেড়ে দাও। কেউ আমায় বাঁচাও, বাঁচাও প্লিজ। ছেড়ে দাও আমার মেয়েকে, ছেড়ে দাও। মাগো, মা, তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, আমি এসে গেছি। এই ল্যাংড়া এসেছে আনন্দে জল ঢালতে। মারো, মারো ওকে। বাবাকে বাঁচাতে চাও? ঠিক আছে, ভিক্ষা চাও। আমি হাত জোড় করছি, বাবাকে ছেড়ে দিন। বাবার শরীর খুব খারাপ। ঠিক আছে, জামা খোলো। না মা, এরকমটা করো না। না, মা, আমি তোকে বাড়ি নিয়ে যাব। চলো। কান ঝালাপালা করে দিয়েছে, মারো ওকে। আমার উপর দয়া করুন, ওনাকে যেতে দিন, ছেড়ে দিন প্লিজ। দেখো, আমি মানুষটা খারাপ না। যদি ওনাকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি জামা খোলো। না মা, তুই এরকমটা করিস না, এরকমটা করিস না। খোলো খোলো। না, এরকম করিস না মা, করিস না এরকম। তুমি এরকম করতে পারো না। জামা খোলো না। হে গাইস, এত চিৎকার কিসের? কি হয়েছে? তুই এসেছিস? দাদা, কি হয়েছে? কি হচ্ছে এখানে? এই তোরা ওকে ছেড়ে দে, আমার বোন দেখছে। এ কি? এই তো সেই
আচ্ছা, তো তুমি এখানেও চলে এসেছো? বোন, ওকে চিনিস নাকি? দাদা, তুমি তো জানোই না, এই সেই মেয়ে যে এমা আন্টিকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছিল। আমি ধাক্কা মারিনি। কার কাজ এটা? নিয়ে দেখাও। কার কাজ এটা? মা, তোমার মনে আছে তো এই মেয়েটাকে? তুমি এখানেও? ম্যাডাম, বেচারা এমা আন্টি, উনি এখনো অজ্ঞান হয়ে আছে। আর এই মেয়েটা জেল থেকে ছাড়া পেয়েই নিজের চাহিদা মেটাতে চলে এসেছে আমার দাদার মাথাটা খাবে বলে। না ম্যাডাম, আমার মেয়ে সেরকম কিচ্ছু করেনি। আপনার ছেলে আর মেয়ে মিলে আমার মা, ওই ল্যাংড়া ফালতু কথা বলছে। আমরা সব বন্ধুরা এখানে বসে একটু মদ খাচ্ছিলাম, তারপর ওই মেয়েটা চলে এলো আর জামা খুলতে থাকলো। ও দেখলো এতে আমাদের কোনো আগ্রহ নেই, তখন বাবাকে নিয়ে চলে আসে। এখন নাটক করছে। কি ঠিক বললাম তো? হ্যাঁ ম্যাডাম, আমরা বড় লোক হতে পারি কিন্তু আমরা বোকা নই। ম্যাডাম, আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি সত্যি এই কাজ করিনি। মা, এই মেয়েটার সাহস দেখেছো? খুন করার পরেও কতটা নির্লজ্জ। আমার ছেলেকে পটাতে এসেছিলি? নির্লজ্জ বেহায়া! এটা অন্যায়। মা, আমার মনে হয় এই মেয়েটা নির্দোষ হওয়ার নাটক করছে যাতে সবাই ওকে বিশ্বাস করে। আমার তো মনে হয় এটা ওর প্ল্যান ছিল। প্রথমে ওর মা বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এমা আন্টিকে সিঁড়ি থেকে নিচে ধাক্কা মারলো, আর এখন ও আমাদের পরিবারের পেছনে পড়ে আছে কারণ ওকে আমরা জেলে পাঠিয়েছিলাম। তাই দাদাকে ফাঁসাতে এসেছে এখানে। মনে হয় জেলের 5 বছরেও তুই কিছু শিক্ষা পাসনি। আবার তোকে ওখানেই পাঠাতে হবে যাতে কিছু শিক্ষা পাস। ম্যাডাম, আমি কিচ্ছু করিনি। মা, বোন, তোরা একটু ওখানে বস। মা, ওখানে বসে বিশ্রাম নাও। এরকম মেয়েদের শায়েস্তা করতে আমি ভালো মতোই পারি। এটা খেয়ে নাও, তাহলে যেতে দেবো। একটু একটু দয়া করুন ম্যাডাম, আমার মেয়ের পেটের রোগ আছে, এটা খেলে ও মরে যাবে। তোমায় এটা খেতে হবে না। বলো, জ্ঞান ফিরে গেছে? কি হয়েছে ডেজি? মা, এমা আন্টির জ্ঞান ফিরে এসেছে। নিজের খেয়াল রাখো। আমি জানি তুমি ওনাকে নিয়ে চিন্তা করো। তুমি মরলে তবেই আমার রহস্য গোপন থাকবে।